বিরতির পর স্বাগত। আগরতলা প্রগতি রোড সংলগ্ন এলাকায় গতকাল রাতে হঠাৎই গন্ডগোল সৃষ্টি হয়। জানা যায় যে একদল মাফিয়া সুব্রত দেববর্মা বাড়ি দখল করার উদ্দেশ্যে যায়। কমল দেববর্মা নামে এক ব্যক্তি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুব্রত দেবনাথ জানান যে ওনার বাড়ির দলিল কাগজপত্র থাকা সত্ত্বেও কি করে ওনাকে প্রাণনাশের হুমকি দেয় তিনি জানেন না এই বিষয়ে। অন্যদিকে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার কাছে তিনি আবেদন জানান যে আগরতলার প্রগতি রোড এলাকায় এই ধরনের মাফিয়ার বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে কি বলছেন সংশ্লিষ্টরা একবার শোনাচ্ছি। কালকে আমি বাড়িতে ভাতটাত খেয়ে শুয়ে আছিলাম, ঠিক আনুমানিক 3:15 দিকে আমি শুনতে পেলাম যে আমার বাড়ির সামনে নাকি কিছু লোক জড়ো হইয়া এই আমার তালাটালারি ভাঙছে। আমার যেই এলোকেশনে পড়ছে 2টা দোকান, আমি তো ডিডেরে ভায়োলেট করে আমি কিছু করতে পারি না, এবং আমি নিজেও অসুস্থ মানুষ। আমি সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে, আমার ওষুধ খাওয়ার লাগে, এরপর আমার পাইলস আছে, হাইপার টেনশন আছে, নানা রোগে আমি রোগগ্রস্ত। তা আমি তো আর তার সাথে আমি আর করতে পারি না। আমি আইসিআইএসে দেখলাম আমার তালা 2টার মধ্যে একটা তালা ভেঙে গেছে। এরপরে তো আমার হুমকি টুমকি দিছে, কইছে তালা আরেকবার কেউ করলে হ্যাঁ নেবো পিঠটা নেবো, আমার এইভাবে তারা হুমকি দিয়ে গেছে। ঠিক আছে, এখন আমি সবার কাছে এদিকে সব সুনাগরিক এবং আমার রাজ্যের যে তো আছে এই এলাকার যে আমাদের এমএলএ আছে, ওনাকে আমি বিষয়টা ওনার নলেজে আমি নিয়ে যাব যে আমার কাগজপত্র ভ্যালিড থাকার ফলেও কেন আমার বাড়িতে জোর করে একজন কমল দেববর্মা নামে এই ওর ছেলের নামে বিশ্বজিতের নামে জায়গা কিনা রং টং করে নিয়েছে। আমার নিজের বৈধ দোকানের মধ্যে তারা কীভাবে এটা সম্ভব হয়। আমি প্রমোটারে জিজ্ঞেস করলাম, পরে প্রমোটার আমাদের বুথ মিটিংয়ের পরে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে। তা আমি তো আর জানি না প্রমোটার কী করেছে না করেছে, যেহেতু আমার বাড়িতে অবৈধভাবে সে আমার বাড়িতে ঢুকলো আজকে। আমি শুনেছি এখানে পুজোও দিয়ে গেছে নাকি, হ্যাঁ, এটা কি বৈধতা কে দিছে এটা তো আমার জানা নেই। আমি সেই কারণে আমি আইনের শরণাপন্ন হইলাম। বাস থানার ওরা দারোগা সাহেব এখানে এসেছিলেন, উনি দেখেছেন, দেখে এসে বললেন এই জায়গাগুলির কাগজপত্র কী আছে। তখনকে আমি বললাম আমি আপনাকে কাগজটি দিলাম, এক্ষুনি গিয়ে আমি দেবো কাগজগুলিকে। আমি ওনাকে কাগজটি দেখালাম আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এবং আমি ওদের কাছেও আপিল রাখবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন সুপ্রশাসক, উনি বিষয়টাকে উনি দেখবেন। আপনারা শুনলেন তাদের অভিযোগ। তিনি অভিযোগ করছেন যে বৈধ জায়গায় কিভাবে অন্য কেউ দখল করতে পারে, কিভাবে তা সম্ভব, তার জন্য তিনি আইনি দ্বারস্থ হয়েছেন। এখন দেখার বিষয়, যদি তার কাছে বৈধ কাগজপত্র থেকে থাকে, তবে যে অবৈধভাবে এখানে দখল করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।